হ্যালো, আমি অভিরূপ ভট্টাচার্য। একদম আমাদের WBCS 2024 প্রিলিমস এই সানডে হচ্ছে। তো এইটা একটা শর্ট স্ট্র্যাটেজি ভিডিও অন ডুস অ্যান্ড ডোন্টস, আর কি করে তোমার এই WBCS 2024 প্রিলিমস একদম স্মুথলি ক্লিয়ার হবে এবং তুমি এর মেন্স পরীক্ষা লিখতে পারবে। প্রথমেই বলে রাখি যে WBCS একটা স্ট্র্যাটেজির এক্সাম এবং একটা স্ট্রাকচার্ড এক্সাম। ওই জন্যে উল্টো পাল্টা তুমি ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছ কি তুমি লাস্ট টাইম পরীক্ষা দিচ্ছ কি তোমার অনেকগুলো অ্যাটেম্পটস হয়ে গেছে, দিস ইজ ইয়োর পেনাল্টিমেট অ্যাটেম্পট, যেটাই হোক পরীক্ষাটা খুব সাবধানে, খুব ওয়াইজ, খুব জাজমেন্টের সঙ্গে দিতে হয়। এটা কিন্তু হ্যাপাজার্ড কোয়েশ্চেন পেপার পাবে না। পরীক্ষাটা পুরো স্ট্রাকচার থাকবে এবং পরীক্ষাটা 200 মার্কসের মধ্যে আমার ইংলিশ কম্পোজিশন অর্থাৎ ইংলিশ থাকবে 25 মার্কস, জেনারেল সায়েন্স অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যালং উইথ এনভায়রনমেন্ট তোমার থাকবে 25 মার্কস, কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স আমার 25 মার্কস থাকবে, হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ এনশিয়েন্ট, মিডিয়েবল অ্যান্ড পার্ট অফ মডার্ন আমার থাকবে 25 মার্কস, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল আমার 25 মার্কস, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি আমার 25 মার্কস, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি আমার থাকবেন INM হচ্ছে 25 মার্কস, আর আমার অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল রিজনিং যেটাকে ওরা বলে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি সেটা থাকবে আমার 25 মার্কস। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের ওপর তোমার 25 করে কোয়েশ্চেন্স তোমরা পাবে। অর্থাৎ এবার বুঝতে পারছো যে কিছু সাবজেক্ট আছে যেটা তোমার খুব স্ট্রং পয়েন্ট থাকবে এবং কিছু জায়গা থাকবে যেটা তোমার উইক পয়েন্ট। সে তুমি 1 বছর 2 বছর 3 বছর ধরে প্রিপারেশন করো, উইক পয়েন্ট পুরোপুরি তোমার স্ট্রং পয়েন্ট হবে না। এবার তোমার কোয়েশ্চেনগুলো উত্তর করার সময় তোমাকে এনশিওর করতে হবে যে সাবজেক্টগুলো তোমার স্ট্রং পয়েন্ট বা তোমার স্ট্রং জোন সেইখানে যেন কোনো সিলি মিস্টেক না হয়। এবং প্রত্যেকটা এই যে সাব ক্যাটাগরি আছে কোয়েশ্চেন পেপার জাম্বেল থাকবে। তোমার ফার্স্ট কোয়েশ্চেন পেপার শুরু হবে 25 ইংলিশ দিয়ে, তারপর মোস্ট প্রবাবলি কিন্তু কোয়েশ্চেনগুলো দুটো হিস্ট্রির কোয়েশ্চেন, তারপর একটা অঙ্ক, তারপর একটা জিওগ্রাফি, তারপর 3টে কারেন্ট অ্যাফেয়ার্স, এরম করে আসবে। খুব সেলডম দেখেছি যে ব্লক ওয়াইজ থাকে। তো যাই হোক তোমার মনে থাকবে এই ব্লকসগুলো যে সাবজেক্টের ব্লকসগুলো এইখান থেকে কিন্তু তোমাকে ম্যাক্সিমাম নম্বর তোমাকে স্কোর করতে হবে। তার জন্য ফার্স্ট স্ট্র্যাটেজি হচ্ছে যে পরীক্ষা শক্ত কি সহজ বা কোনো কোয়েশ্চেন যদি খুব সহজ থাকে সেটাকে হঠাৎ করে আবেগের বশে খুব তাড়াতাড়ি মার্কস খুব তাড়াতাড়ি উত্তর না করে অপশানগুলোকে বারবার পড়া। অনেক সময় কি হয়, কোয়েশ্চেনটা খুব দেখে শক্ত লাগছে, কনফিউজড হয়ে গেলে। অনেক সময় কি হয়, যেটা WBCS খুব হয়, যে কোয়েশ্চেনটা খুব চেনা বা সহজ কিন্তু অপশানগুলো একদম ক্লোজ অপশান। এইখানেই গিয়ে কিন্তু হট করে তাড়াহুড়ো বা একটা সিলি বা একটা কেয়ারলেস অ্যাটিটিউড নিয়ে তুমি যদি এই কোয়েশ্চেনগুলো উত্তর করো তোমার কিন্তু হিউজ নেগেটিভ মার্কস চলে আসবে। ওই জন্য বারবার অপশান পড়ে অপশান এলিমিনেট করে যেখানে ফার্স্ট সাজেশন আমার তরফ থেকে হচ্ছে যেখানে মনে হবে কোয়েশ্চেনটা সহজ কিন্তু অপশানগুলো খুব ক্লোজ, স্টার্ট এলিমিনেটিং অপশানস, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে। নাহলে কিন্তু সহজ কোয়েশ্চেন বা সহজ মনে হবে কিন্তু নেগেটিভ মার্ক হয়ে যাবে, দিয়ে কিন্তু হাত কামড়াবে। প্রচুরবার আমি দেখেছি স্টুডেন্টরা এসে বলছে পরীক্ষা দিয়ে বেরিয়ে বললে খুব সহজ কোয়েশ্চেন পেপার, এসে যখন উত্তর মেলাচ্ছে দেখছে যে ভুল করে ফেলেছে। তো এই ভুলটা কিন্তু একদম যেন না হয়। দিস ইজ দ্য লাস্ট মিনিট সাজেশন। এখন তো আমি কি বই পড়বে আর কি পড়বে সেটা তো বলার সময় শেষ। তোমরা সবাই পড়েছো, সবাই হার্ড ওয়ার্ক করেছো, এবং যারা সত্যি প্রকৃত হার্ড ওয়ার্ক করেছে তাদের কিন্তু যদি ভালো করে স্ট্রেস ফ্রি
ভাবে এক্সামটা দাও উইথ জাজমেন্ট, তাহলে কিন্তু WBCS প্রিলিমসটা তোমার, তুমি ডেফিনেটলি মেন্স লিখছো। কারণ তোমাকে বুঝতে হবে যে প্রচুর ডিস্ট্র্যাকশন আছে, তো এই ডিস্ট্র্যাকশনগুলো মানে যারা পরীক্ষা দিতে যাচ্ছে 50% 60% দে আর ডিস্ট্র্যাক্টেড, তার মধ্যে 40% যারা একদম রেগুলার প্রিপারেশন করেছে, রেগুলার মক টেস্ট দিয়েছে, রেগুলার পড়াশোনা করেছে, তারা যদি একটু সাবধানে পরীক্ষাটা দেয়, প্রিলিমস পরীক্ষাটা দেয়, অপশন এলিমিনেট করে, ভালো করে বারবার অপশনগুলো পড়া, বারবার কোয়েশ্চেন্সগুলো পড়া, এইভাবে যদি অ্যাটেম্প্ট করে, তাহলে কিন্তু একেবারে ডেফিনেটলি 100% কিন্তু প্রিলিমস কোয়ালিফাই করবে এবং মেন্স লিখবে। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, টার্গেট এই যে 25 করে বললাম, একটা টার্গেট, একটা মাথার মধ্যে ইনভিজিবল টার্গেট ভেবে নাও। লাস্ট এই ভিডিওটা দেখে ভাবো যে এই টার্গেটটা আমি সেট করেছি এবং এই টার্গেটটা আমাকে অ্যাচিভ করতে হবে। ফর এক্সাম্পল, আমি যদি স্টার্ট করি ইংলিশ কম্পোজিশন দিয়ে, ইংলিশ কম্পোজিশনের 25 মার্কস আছে, আমায় কি একবার লাস্ট কি আমাকে দেখে যেতে হবে, কি টাইপের কোয়েশ্চেন্স আছে, সিনোনিমস আসবে, অ্যান্টোনিমস আসবে, কিছু ভোক্যাব আসতে পারে, ইডিয়ামস ভেরি ইম্পর্টেন্ট, ইডিয়ামসগুলো খুব সিম্পল ইডিয়ামস আসে, এইগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন একবার যদি না দেখে যাও রিভাইজ করো, একবার ইডিয়ামসগুলো, ফ্রেজাল ভার্বসগুলো একবার রিভাইজ করো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একবার রিভাইজ করো, তারপর তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, প্রেপোজিশন, সিম্পল প্রেপোজিশনস আসে, এইগুলো সিম্পল সেন্টেন্স কারেকশন বা এরর ইন সেন্টেন্সেস বা স্পেলিং মিস্টেকস, এইগুলোর ওপর 25 মার্কস। তাহলে আমি আশা করতে পারি যে তোমরা এর মধ্যে অ্যাটলিস্ট 16 মার্কস পাবে। টার্গেট রাখো 16, 16 আমাকে এইখানে পেতে হবে। এবার আসছি আমি জেনারেল সায়েন্স। জেনারেল সায়েন্সটা আমি আগেই প্রথমেই বলছি, এই জেনারেল সায়েন্স কিন্তু যথেষ্ট ট্রিকি। জেনারেল সায়েন্সের মধ্যে কি থাকে, জেনারেল সায়েন্স নিয়ে প্রথমেই বলছি ঘাবড়াবে না। ইফ ইউ আর ফ্রম আ নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ঘাবড়াবে না, এখন ঘাবড়াবার সময় নয়। কুরুক্ষেত্র বা যুদ্ধক্ষেত্রে ঢুকোছো, এখন আর ঘাবড়াবে না। জেনারেল সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকে এবং আমার এনভায়রনমেন্ট থাকে বা ইকোলজি থাকে। এবং জেনারেল সায়েন্স ট্রাস্ট মি, আমরা যারা সায়েন্স নিয়ে পড়েছি তাদের জন্য কিন্তু জেনারেল সায়েন্স কিন্তু যথেষ্ট একটা মানে হেডেক বিষয় ছিল। কারণ এই জেনারেল সায়েন্সে তোমার ফিজিক্স থেকে আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যে ধরো ফিজিক্সের ওপর খুব ওয়েটেজ দিয়ে দিল, মানে ফিজিক্সের ওপর কিছু শক্ত কোয়েশ্চেন চলে আসতে পারে, বা কোনো সময় কেমিস্ট্রির ওপর কিছু ওয়েটেজ দিয়ে দিল, কেমিস্ট্রি থেকে কিছু শক্ত কোয়েশ্চেন আসতে পারে, বায়োলজির ওপর কিছু ওয়েটেজ দিয়ে দিল, বায়োলজির থেকে কোয়েশ্চেন আসতে পারে। সাধারণত দেখা গেছে বায়োলজির থেকে যে কোয়েশ্চেন্সগুলো আসে সেগুলো ডুয়েবল, তাহলে বায়োলজিটা আমরা টার্গেট করব। সেটাও যদি না পারো, এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি এইটা আমার পারা উচিত, এই পার্টসগুলো। কিন্তু তোমার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়, যেরকম ফিজিক্স থেকে গ্র্যাভিটেশন আসতে পারে, ওয়ার্ক এনার্জি পার্ট, থার্মোডাইনামিক্স, লাইট, সাউন্ড, তারপর তোমার নিউক্লিয়ার ফিজিক্স, এইগুলোর উপর যদি কোয়েশ্চেন আসে চেষ্টা করবে। সেম কেমিস্ট্রির ওপরও কিন্তু মানে বেশ কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন আসতে পারে। যদি পারো খুব ভালো, ওয়েল অ্যান্ড গুড, যদি না পারো হেডেক নেবে না, ছেড়ে দাও, আবার উল্টো পাল্টা করে নেগেটিভ মার্কিং খেয়ে বসো না। আর যদি বায়োলজির ওপর উত্তরগুলো করতে পারো, ওয়েল অ্যান্ড গুড, নাহলে এইটা নিয়ে হেডেক নিও না, এই সেকশনটা নিয়ে। জেনারেল সায়েন্স হচ্ছে আমার মানে কি বলবো, বোনাস সেকশন। দিস ইজ সামথিং বোনাস, মানে তুমি যেটা পাবে তার উপর অ্যাড হবে। তাহলে এই জেনারেল সায়েন্সে আমি টার্গেট রেখেছি খুব মডেস্ট টার্গেট 12, 25-এ অনলি 12, আরও যদি কমিয়ে দাও 10 to 12 মার্কস নিয়ে আসার চেষ্টা করো। সেটা আমি আশা করি তোমরা যদি একটু বায়োলজিটা ভালো করে পড়ে দেখো, যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন PYQ যদি করে থাকো, তাহলে 25-এ 10 মার্কস পাওয়া যায়, খুব দুষ্কর নয়। আমি একদম খুব মডেস্ট টার্গেট তোমাদের দিচ্ছি। এবার চলে আসছে আমার আরেকটা সাবজেক্ট, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স। বাবা, কারেন্ট অ্যাফেয়ার্স এগেইন একটা ডাইসি
পার্ট, আমি জানি না আমি কত নম্বর পাবো এখান থেকে, এইগুলো খুব ডাইসি পার্ট। আমি আগে শক্ত পার্টগুলো বলছি। আবার একটা মডেস্ট টার্গেট রেখেছি, অনলি 13 to 15 মার্কস টার্গেট করো, মানে এটা মিনিমাম আমাকে পেতেই হবে, 13 to 15 মার্কস আমাকে পেতেই হবে। এইটা একটা ব্যাকগ্রাউন্ডে এই টার্গেটটা রাখো কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর। এবার চলে আসছে আমার স্ট্রং পয়েন্ট। প্রিলিমস ক্লিয়ার করতে গেলে তোমার একদম স্ট্রংগেস্ট মানে পয়েন্ট হবে হিস্ট্রি অফ ইন্ডিয়া, অর্থাৎ এনশিয়েন্ট মিডিয়েভাল। এইখানে এক্সপেক্ট করতে পারি এবারে এনশিয়েন্টের ওপর বেশি জোর থাকবে, গুপ্ত ডাইনেস্টি, অশোকা, চন্দ্রগুপ্ত মৌর্য, দ্য ভেদিক এজ, আইবিসি, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ভালো করে এর ওপর যে কোয়েশ্চেন্সগুলো থাকবে এগুলো কিন্তু আমরা কম্প্রোমাইজ করব না। তাহলে এইখানে আমি 25ই কিন্তু স্কোর করার চেষ্টা করব। যদি খুব মনে হয় যে খুব ইজি লাগছে তাহলে অপশানসগুলোর দিকে বারবার দেখো। ইজি কোয়েশ্চেন কিন্তু খুব তাড়াতাড়ি WBCS দেয় না। যদি মনে হয় কোয়েশ্চেন ইজি, এটা তো আমি জানি, আরেকবার অপশানসগুলো ভালো করে ওয়ে করো, এলিমিনেট করে তারপর অপশানগুলো কিন্তু চুজ করো। আর শক্ত হলেও সেম ব্যাপার, আমাকে এলিমিনেশন স্ট্র্যাটেজি নিতে হবে। সেই টার্গেটটা হচ্ছে 23 মার্কস। 25-এর মধ্যে অ্যাটলিস্ট আমি 23 টার্গেট করব কিন্তু এখানে। তার সঙ্গে সঙ্গে আমার ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অর্থাৎ মডার্ন হিস্ট্রি, এইখানে কিন্তু আমি কোনো ডিসকাউন্ট কাউকে দিতে পারবো না। যারা যারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করে গেছো, যারা যারা প্রিভিয়াস ইউপিএসসির প্রিলিমসের কোয়েশ্চেন সলভ করেছো, যারা ভালো করে সিলেবাসটা পড়েছো, ওই র্যান্ডম MCQ সলভ করা, র্যান্ডম PDF সলভ করা, এইসব সময় নষ্ট না করে স্ট্যান্ডার্ড টেক্সট বুক অ্যান্ড অ্যালং উইথ যারা কোয়েশ্চেন করেছো তাদের জন্য আমি 25 মার্কস টার্গেট দিচ্ছি। চেষ্টা করো অল কোয়েশ্চেন্স আমি যাতে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে পারি। এইখানে কিন্তু কোনো ছাড়া নেই, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কিন্তু কিচ্ছু আমি ছাড়তে পারবো না। কি একদম মানে আমাদের রিভোল্ট অফ 1857 থেকে শুরু করে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, তারপর হচ্ছে ভাইসরয় অফ ইন্ডিয়া, অ্যাসোসিয়েশন নিউজ পেপার বুকস, তারপর হচ্ছে আমার গান্ধিয়ান এরা, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, তারপর হচ্ছে INM, নেতাজি সুভাষচন্দ্র বোস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, পুরোটা কিন্তু আরেকবার লাস্ট মোমেন্ট একবার দেখে যাও এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো একবার গো থ্রু করে যাও, একবার নিজের চোখের সামনে দেখে যাও একবার একদম মাথা ঠান্ডা করে, যাতে এইখানে কিন্তু আমার টার্গেট কিন্তু 25 থাকবে। এবার আমি চলে যাচ্ছি আমার জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল। এইখানেও কিন্তু আরেকবার ভালো করে দেখে নাও, রিভার সিস্টেম, এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিজ, তারপর হচ্ছে আমার যে ভেরিয়াস ক্লাইমেটের যে ক্লাসিফিকেশনগুলো হয়, ভেরিয়াস ড্যামস, ফিজিক্যাল জিওগ্রাফি, ইকোনমিক জিওগ্রাফি, আমার ডেমোগ্রাফি, আমার ক্লাইমেট, রিসোর্সেস অফ ইন্ডিয়া, রিভার্স অ্যান্ড প্রজেক্টস, ড্যামস, পলিটিক্যাল জিওগ্রাফি, ফিজিওগ্রাফিক ডিভিশনস অফ ইন্ডিয়া একবার দেখে নাও ভালো করে। বোথ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের জন্য সেন্সাসটা একবার দেখে নাও ভালো করে। তাহলে এইখানে কিন্তু আমি আবার অ্যাটলিস্ট এক্সপেক্ট করবো যে তোমরা এখানে 20 মার্কস অ্যাটেম্প করার চেষ্টা করবে, 20 মার্কস আউট অফ 25 মার্কস। এবার চলে যাচ্ছি আমি ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি। এগেন তুমি দেখো এইখানে তোমাদের কিন্তু শক্ত লাগবে ইন্ডিয়ান ইকোনমিটা। ইন্ডিয়ান পলিটি কিন্তু এত ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়ে ইন্ডিয়ান পলিটি কিন্তু শক্ত লাগার কথা নয়। একবার দেখে নাও, একবার ভালো করে আর্টিকেল অ্যামেন্ডমেন্টসগুলো দেখে নাও। রিসেন্ট যদি কোনো কোর্ট জাজমেন্টস হয় বা ইম্পর্টেন্ট জাজমেন্টস, ইম্পর্টেন্ট কেসেস অ্যালং উইথ অ্যামেন্ডমেন্টস, এইগুলো দেখে নাও, শিডিউলগুলো দেখে নাও, ডিউটিস দেখে নাও, ভালো করে এগুলো দেখে নাও। দিয়ে এইখান থেকে কিন্তু আমি পলিটি থেকে কিন্তু এগেন 12 মার্কস, আর ইন্ডিয়ান ইকোনমি দেখে নাও যতটা পারো করবে, 8 মার্কস আমি এক্সপেক্ট করব। তো এখান থেকে আমি 12 + 8 একটু অ্যাম্বিশিয়াস টার্গেট রাখলাম 20 মার্কস। আর আমার জেনারেল মেন্টাল এবিলিটি অর্থাৎ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল রিজনিং খুব শক্ত এখানে আসে না। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স এগেন key to this section is PYQ, previous year question.
এইখানটার থেকে কিন্তু এগেন 25 আউট অফ 25 মার্কস আমাকে পেতে হবে। তাহলে তুমি যদি মোটামুটি যে টার্গেটগুলো দিলাম যোগ করে দেখো, আমার একটা অ্যাম্বিশাস স্কোর 156 আসছে। তারপরেও আরও ভুল করো, আরও 10টা ভুল করো, সেটাও গিয়ে দাঁড়াবে 146। আরও 10টা ভুল করো, সেটা গিয়ে দাঁড়াবে 136। এই সব এত ভুল করার পরও দেখবে তুমি প্রিলিমস ক্লিয়ার করেছো। কিন্তু শর্ত একটাই, মানে পেপার কি করে করতে হয় সেটা জানতে হবে। হঠাৎ করে আমি কোয়েশ্চেন পেপার পেই, অত্যন্ত আবেগের বশে বা এক্সাইটেড হয়ে ভুলভাল উত্তর বার করতে শুরু করলাম, স্ট্রেসড হয়ে গেলাম বা আমি ডিস্ট্র্যাক্টেড হয়ে গেলাম, এদিকে ওদিকে দেখলাম পাশের ছেলেটা ঘুমোচ্ছে, ও ঘুমাবেই তো, ও তো পড়েনি, ও সারা বছর পড়েনি, ও সারা বছর ঘুমোয়নি, ওই জন্যে ওই পরীক্ষার হলে গিয়ে ঘুমোচ্ছে, ও রাত্রিরে ঘুমোয় না, ওই জন্য ও পরীক্ষার হলে গিয়ে ঘুমোচ্ছে, আর তুমি সেটা আবার দেখে তুমিও ডিস্ট্র্যাক্টেড হচ্ছ। এইসব উল্টোপাল্টা জিনিস করবে না। অনেক রকম মিসগাইডেড স্টুডেন্টস বা ক্যান্ডিডেটস পরীক্ষা দিতে আসে। তোমার লক্ষ্য হচ্ছে তুমি আর তোমার কোয়েশ্চেন পেপার আর তোমার ওএমআর শিট। প্রত্যেকটা যে সেকশনাল কাট অফ বলে দিলাম, এই সেকশনাল কাট অফ না, এটা কাট অফের মতনই ধরো, কোনো কাট অফ থাকে না সেকশনাল। এই টার্গেটগুলো নিয়ে কিন্তু কোয়েশ্চেন পেপারটাকে সলভ করবে। বারবার কোয়েশ্চেন পড়া এবং অপশানসগুলো WBCS এর প্রধান আমি দেখেছি, বিট কারেন্ট অ্যাফেয়ার্স, বিট ইন্ডিয়ান হিস্ট্রি, বিট ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান ইকোনমি, তুমি যেইটা ধরে নাও, অপশান ক্লোজ আমি বারবার দেখেছি। এবং এইখানেই কিন্তু তোমার আমার মতন সিরিয়াস স্টুডেন্টরাও ভুল করে ফেলে, যে অপশান ক্লোজ এত দেয় যে আমরা ভুল অপশানটা লাস্ট মোমেন্টে একটা এরার করে বসি এবং ভুল অপশানটা টিক মারি বা চুজ করে বসে থাকি। কারণ আমরা অপশান এলিমিনেট করি না, অপশানগুলোকে এলিমিনেট করো। যদি বি হয় তাহলে এ কেন নয়, সি কেন নয়, আর ডি কেন নয়, এইটা কিন্তু জাজমেন্টটা কিন্তু সময় দিয়ে করবে। লাস্ট সাজেশন হচ্ছে আমার টাইম ম্যানেজমেন্ট। 2.5 ঘন্টার পরীক্ষা, 3 ঘন্টার নয়, 4 ঘন্টার নয়, আবার 1 ঘন্টারও নয় যে তোমায় খুব তাড়াহুড়ো করতে হবে। তাহলে ধীরে সুস্থে কিন্তু স্টেডিলি পরীক্ষাটা দিতে হবে। প্রথমেই সাবধানে ইংলিশ সেকশনটা করার পর তারপর তোমার কিন্তু আসল শুরু হবে। আমি ইংলিশ সেকশনটা করলাম, যেখানে আমার 25-এ আমি যতটা পারি করলাম। তারপর থেকে কিন্তু যখন হিস্ট্রি কোয়েশ্চেনগুলো আসবে, জিওগ্রাফি আসবে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট আসবে, পলিটি আসবে, সেখানে কিন্তু আমাকে ব্যাটিংটা চালাতে হবে। কিন্তু কোন বল খেলবো আর কোন বল ছাড়বো, কোনটা টুকে খেলবো আর কোনটা ওভার বাউন্ডারি মারবো, 6 মারবো, এইটা কিন্তু খুব ভালো করে একদম মানে জাজ করে কিন্তু করতে হবে। যে কোয়েশ্চেন মনে হচ্ছে কনফিউজিং, সেইখানে ভাগ করে একটা আমি গেস ওয়ার্ক করে দিলাম, দিয়ে অপশান করে দিলাম, দিয়ে ভাবলাম আমি 6 মারবো না, আমি ওটা আউট হওয়ার জন্য আমাকে দিয়েছিল, ওই কোয়েশ্চেনটা আমাকে আউট হওয়ার জন্য দিয়েছিল। এরকম 10-15টা কোয়েশ্চেন তোমরা যদি ভুলভাল করে আসো, তাহলে কিন্তু প্রিলিমস কিন্তু হাতছাড়া হয়ে যাবে। 10 to 15 জাজমেন্টস যদি ভুল হয়ে থাকে, তাহলে কিন্তু প্রিলিমস হাতছাড়া হয়ে যাবে। তখন আমাকে আবার মেসেজ করবে, দাদা কাট অফ নট ক্লিয়ার্ড, 80 করেছি, দাদা 95 করেছি, কাট অফ ক্লিয়ার হবে তো? আমি জানি না কাট অফ ক্লিয়ার হবে কি না। ইমাজিনারি কাট অফ মাথার থেকে আমি সরিয়ে দিতে বললাম। অনেক বলবে এইটা কাট অফ হতে পারে, ওইটা কাট অফ হতে পারে, ইট ডিপেন্ডস অন ভেরিয়াস ফ্যাক্টার্স। আমার কত ভ্যাকেন্সি হবে, কত জন পরীক্ষা দিচ্ছে, অনেক ফ্যাক্টার্সের উপর কাট অফ নির্ভর করে। আমার খালি একটাই এম থাকবে যে আমার এই সেকশনগুলোতে আমি যাতে ভালো স্কোর করি। ইন্ডিয়ান হিস্ট্রি, বারবার বলে দিচ্ছি, ইন্ডিয়ান হিস্ট্রি তোমার স্ট্রং পয়েন্ট। ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু তুমি ফার্স্ট টাইম দাও, লাস্ট টাইম দাও, কি তুমি পরীক্ষা দিচ্ছ, ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে কিন্তু নো কম্প্রোমাইজ। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে কিন্তু আমাকে যে 50 মার্কস আছে, তার মধ্যে কিন্তু আমাকে 48-49 কিন্তু পেতে হবে। প্রতিবার আমি যতবার প্রিলিমস দিয়েছি, আমি ইন্ডিয়ান হিস্ট্রিতে 50-তে 50 টার্গেট করেছি, এবং একটা কি দুটো ভুল গেছে, কি একটা ভুল গেছে মেরে কেটে দিয়ে কিন্তু
ওইখানেই যদি আমি একটা 48 স্কোর করে ফেলি, মানে আমি তোমাকে ব্লকসগুলো দেখাচ্ছি, তাহলে আমার ইন্ডিয়ান হিস্ট্রি থেকে আমার 48 স্কোর হয়ে গেল। দিয়ে নেক্সট এবার টার্গেট করো জিওগ্রাফি, আরও আমার জিওগ্রাফি থেকে 20 অ্যাড হলো, তাহলে ওইখানেই আমার একটা 63 65 যদি একটা স্কোর হয়ে যায়, বা আমি যদি 50+20 করে যদি আমি একটা 70 মতন একটা যদি প্যাকেজ স্কোর করে ফেলতে পারি জাস্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি দিয়ে। এবার চলে আসো আমার ইন্ডিয়ান পলিটি বা আমার স্ট্রং পয়েন্ট, আরও 10 নম্বর পেলাম, ঠিক আছে 80, তাহলে 70+10 80 হয়ে গেল। মানে বুঝতে পারছো আমি কতটা এবার স্কোর করতে 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 যাচ্ছি। এবার আমার ইংলিশ থেকে আমি 16 নম্বর পেলাম, আমার ইন্ডিয়ান ইকোনমি থেকে আমি 7 নম্বর কি 8 নম্বর পেলাম, সায়েন্স থেকে আমি 10 নম্বর পেলাম কি 12 নম্বর পেলাম, এই করতে 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 কিন্তু আমার স্কোরটা বাড়বে। আবার ওইখানে আরেকটা লাস্টে ব্লকে গিয়ে আমার 25 মার্কস কিন্তু আমার লজিক্যাল রিজনিং থাকে এবং অ্যারিথমেটিক থাকে, আমি ওখানে আবার 25 একদম টেনে ব্যাট চালাবো একদম, বল পড়বে মাঠের বাইরে, বল পড়বে ব্যাটে বল লাগবে মাঠের বাইরে, ওইখান থেকে আমার একটা 25 ব্লক চলে আসবে। খুব শক্ত নয় প্রিলিমস, অনেকে অনেক ভয় দেখাবে, খুব শক্ত নয়। তুমি যদি ফার্স্ট টাইম দাও তার জন্য কিন্তু খুব সহজ। তুমি ফার্স্ট টাইম একদম ফার্স্ট টাইম প্রিলিমস দিচ্ছ, খুব শক্ত নয়, ট্রাস্ট মি। অনেকে অনেক কথা বলবে, তোমাকে তো আমি লজিক দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে তোমার 80 প্লাস ওইখানে আবার 25, চলো 25 না 20, এখানে তুমি 100 ক্রস করে গেলে। এবার তুমি কারেন্ট অ্যাফেয়ার্স কিছু করলে, তোমার কিছু সায়েন্স করলে, এই ব্লকসগুলোর থেকে এবার শুরু হবে। কিন্তু হিস্ট্রিতে আমি খুব নেগেটিভ খেয়ে গেলাম, হিস্ট্রিতেই আমি 1500টা ভুল করে ফেললাম, মানে অসম্ভব, তখন আর প্রিলিমস ক্লিয়ার করতে পারবে না। হিস্ট্রিতেই ভুল করে ফেললাম, অঙ্ক ভুল করে ফেললাম, অ্যারিথমেটিকেই ভুল করে ফেললাম, অ্যারিথমেটিকে 10টা অঙ্ক ভুল, একদম প্রিলিমস ক্লিয়ার হবে না। ওই জন্যে বারবার বলছি অন্য দিকে মন না দিয়ে এই যে টার্গেট দিয়ে দিলাম ইজি ব্লকসগুলো, এই ব্লকসগুলো টার্গেট করো। এবং কোয়েশ্চেন পেপারের মাল্টিপল রিডিংস থাকবে, কোয়েশ্চেন পেপারের মাল্টিপল রিডিং। ফার্স্ট রিডিংয়ে আমি সোজা কোয়েশ্চেন লাগছে, কিন্তু আমি অপশনসগুলো বারবার দেখে নেব, দিয়ে আমি টিক মারলাম আমার পেন্সিল দিয়ে বা পেন দিয়ে আমার কোয়েশ্চেন পেপার টিক মার্ক মারলাম। সেকেন্ড রিডিং যেটা আমার প্রথমবার মনে পড়ছে না, ঠান্ডা মাথায় আরেকবার সেকেন্ড রিডিং দেব। বাই থার্ড রিডিং তোমার কোয়েশ্চেন পেপার কমপ্লিট হয়ে যাওয়ার কথা। এবং এইভাবে টার্গেট নিয়ে পরীক্ষাটা দাও, আশা করছি WBCS প্রিলিমস ইজিলি ক্লিয়ার করবে এবং WBCS মেন্স জন্য একবার WBCS মেন্স দেবে। চলো আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হচ্ছি। এই হাউ টু স্কোর হাই ইন WBCS প্রিলিমস এই অবধি আমি একদম টার্গেট বেঁধে দিলাম। অল দ্য বেস্ট।